জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি। ও বন্ধু, হুজুর কেবলা যখন আসলেন আমি একটু জিকির করাই, এর মূল হাকিকতটা আপনাদের সামনে তুলি ধরে রে বাবা। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম। এই জন্যই আল্লাহর ওলি কিতাবের মধ্যে রেখেছেন, আলেম তখন আলেম হয় এলেমের যখন মরণ হয়। একটা আলেম যখন নিজের এলেমের ফখরকে কুরবানি দিতে পারে, দাফন করতে পারে, তখন ওই আলেমটা আলেম হবে। যতক্ষণ পর্যন্ত এলেমের বাহাদুরি দেখায়া চলবে ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারে না। এই জন্য ওলি আল্লাহর কদমে এসে নিজেকে যখন কুরবান করে দিতে পারে তখন ওই লোকটা আলেমের পর্যায়ে যেতে পারে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় আলেম, যিনি কিতাবের এমন সুন্দর দার্স দিতেন। দার্স পাওয়ার জন্য বড় বড় আলেম ওলামারা বিভিন্ন জায়গা থেকে চলে আসতো। একদিন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের দার্স দিচ্ছেন, কিতাবের তালিম দিচ্ছেন, কিতাব পড়াচ্ছেন। ওই মুহূর্তে একজন এলোক এসে পাগল বেশে একজন লোক জালালউদ্দিন রুমির কাছে চলে আসলেন। এসে জালালউদ্দিন রুমির সামনে দাঁড়ায় কই, জালালউদ্দিন রে, কি তুই পড়াস, কি তুই পড়াস, কি তুই পড়াস? জালালউদ্দিন রুমি কই, ও পাগল, তুমি কি বুঝবা আমি কি পড়াই? কারণ ওই সময় তার এলেমের বড় ফখর, এলেমের বড় বাহাদুরি। জালালউদ্দিন রুমি কই, ও পাগলা, তুমি কি বুঝবা আমি কি পড়াই, কি পড়াই? ও বন্ধুরা রে, ও বাবাজিরা রে আমার, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে ওই পাগলায় ডাক দিয়ে কই, জালালউদ্দিন রে, তুই যা পড়াস এর ভিতরে তো কিচ্ছুই নাই। কি নাই? কি নাই? কিচ্ছুই নাই। জালালউদ্দিন রুমির সামনে যে ছাত্ররা, তারাও এক একজন আলেম, ডাক দিয়ে কই, হুজুর এই পাগলাই কি বলে? কোরআনের তাফসীর পড়ি, বড় বড় হাদিসের কিতাব পড়ি, আর হে কো কিচ্ছুই বলে নাই। এই কথা বলার পরে জালালউদ্দিন রুমির কাছে অনুমতি চাই ছাত্ররা, হুজুর অনুমতি দেন, সাইজ করি, একটু অনুমতি দেন, আমরা সাইজ করি। এই কথা বলার পরে জালালউদ্দিন রুমি কই, চুপ করো, পাগলা দেখি কি বলতে চাই। ওই পাগলারে ডাক দিয়ে কই, পাগলা, এখন ক্লাসের দাস চলতেছে, তুমি চলে যাও। এই কথা বলার পরে পাগলা কিতাবের মধ্যে এরকম থাবা দিয়ে দৌড়ে, পাশে একটা কূপ ছিল, কূপের মধ্যে কিতাবটা ফেলে দিল। কিতাবটা ফেলার পরে জালালউদ্দিন রুমিরও মেজাজ গরম হয়ে গেল, ছাত্রদের তো আরো বেশি। কথা করা আমরা আসেনি, ওয়াজ আসেনি। জালালউদ্দিন রুমির তো মেজাজ গরম হইছে, এর চাইতে ডাবল গরম হইছে। ছাত্রদের হুজুর পাগলাই কি করলো? এই কিতাব তো এখন লাইব্রেরিতে পাবো না। এই পাগলাই কাজটা করলো কি, পানির মধ্যে কিতাব ফেলে দিল, কিতাবটা তো নষ্ট করে ফেললো। ও বাবা, ওলি আল্লাহদের দরবারে আমরা কেন আসবো? কেন আসবো? কেন আমরা ওলি আল্লাহর দরবারে আসবো? আজকে সেই কথাটুকু বোঝানোর জন্য আপনাদের সামনে কথাটা তুলে ধরলাম। ও বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কিতাব ফেলে দিল কূপের মধ্যে। কূপের মধ্যে থাকে কি? আসেনি ওয়াজ? ছাত্ররা যদি প্রশ্ন করি জবাব হইলে ওয়াজ কিছু করুন না, ঠিক নেই। কূপের মধ্যে কি? এই তো মাশাআল্লাহ, একটু আওয়াজ দেন। কূপের মধ্যে কি? মাশাআল্লাহ। পানির মধ্যে এইরকম পাতার কিতাব ফালাইছে, ফালাইতে দেরি, কিতাব বিজতে দেরি নাই। কথা কন, কিতাব যদি বিজ্জা যায় এই কিতাব কি আর খোলা যাইব? গত কয়েকদিন আগে আমার পকেটের মধ্যে 500 টাকা নোট, সৌদি আরবের পাঞ্জাবিগুলার এই পকেটের এই সাইড দিয়ে আবার একটা সুরা পকেট আছে। এই সুরা পকেটের ভিতরে যে 500 টাকা রয়েছে, আমার বউটের ফায়দা একেবারে জন্মের সাইজ, টেহার আড্ডি মাংস কিছু নাই, এমন দোয়া দইছে। বাইকের যেন রোদ দিয়েছে, যখন ইস্তারি করে পাঠাইছে, ইস্তারি ওলা পাইছে ভিতরে টেহারা। হুজুর, আপনার পাঞ্জাবের ভিতরে 500 টাকা নোট পাইছি, কিন্তু আল্লাহর রহমতের আড্ডি মাংস সব গুঁড়া।
আমি ইস্তেরে দিয়ে দিছি, একটু সাইজ হয়েছে, মনে হয় না চালাইতে পারবেন। আমি আচ্ছা দেখি কী অবস্থা। পরে নিয়ে গেছি ব্যাংকে, এরা কইছে হুজুর দিয়ে আমরা ফাঁড়া মনে বাংলাদেশ ব্যাংকে টেহাটা ফাড়লে আনতে গেলে। তো স্বাভাবিকভাবে কাগজের কাম কি, পানি ফেলে শেষ। জালালউদ্দিন রুমির কিতাবটা যখন কূপের মধ্যে ফেলে দিলাম, ছাত্র গরম, জালালউদ্দিন রুমিও গরম, কয়ে পাগলা রে তুমি কিতাবের কি মূল্য বুঝবা? তুমি এই কিতাবটা পানির মধ্যে ফেলে দিলে, এই কিতাব তো এখন আর মার্কেটে খুঁজে পাওয়া যায় না। এই কথা বলার পরে জালালউদ্দিন রুমির পাল্টা জবাবে পাগলা কয়, ও জালালউদ্দিন রে, যেই এলেম শিখলে ফখর আসে ওই এলেমের মাঝে আল্লাহ নাই, যেই এলেম শিখলে আল্লাহ পাওয়া যায় ওই এলেম আমার কাছে। পাগলামি করিস না, পাগলামি করিস না, এখন এখান থেকে চলে যা, না হলে আমার ছাত্ররা তোরে কিন্তু ছাড়বে না। কেন ছাড়বে না? কিতাব তুই নষ্ট করে ফেলছিস। জালালউদ্দিন রুমি এই কথা বলার পরে পাগলা কিতাবে কূপের কাছে গেল, গিয়া কূপের ভিতরে হাত ঢুকাইলো। যেই কূপের পানি রশি বালতির মধ্যে রশি বাইন্দা নিচে ফালাইলে টেনে টেনে নিচ থেকে তুলতে হয়, ওই কূপের মধ্যে ওই পাগলায় হাত ঢুকাইলো। ঢুকায়া কূপের অনেক গভীর থেকে কিতাবটা তুলে জালালউদ্দিন রুমির কাছে দিয়া কই, নেড়ে নে, আমি পাগলায় পানির মধ্যে কিতাব ফালাইছি, পানির শক্তি নাই, আমি হুকুম না করলে কিতাব ভিজাইবে। আল্লাহ রাসূল পাইতে বাবা আমরা মুরিদ হইলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, বাবা জান হই না যে বদনাম, মুর্শিদ চান হই না যে বদনাম। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির দরবারে টাকাওয়ালা হওয়ার জন্য যাই না, সম্পদওয়ালা হওয়ার জন্য যাই না, আমরা নামি দামি মানুষ হওয়ার জন্য যাই না, আমরা আল্লাহর ওলির দরবারে যাই আল্লাহ রাসূল পাওয়ার জন্য। একটা জবানও বন্ধ থাকবে না, চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? ওই পাগলা কূপ থেকে যখন কিতাব বের করলেন, কষ্ট হইতেছে। কিতাব যখন তুলল, ছাত্ররাও হা কইরা রইছে, কিরি? জালালউদ্দিন রুমিও হা কইরা রইছে, কিরি? কিতাব পানির মধ্যে ফালাইলো, কাগজ এতক্ষণে তো একদম ভিজা শেষ হয়ে যাওয়ার কথা, কিতাব যেমন ছিল তেমনই আছে। এই পাগলা তো যদিও এলোকেশে পাগল বেশি আছে, আসলে পাগলা তো পাগলা না, আসলে পাগলার মধ্যে কিচ্ছু শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে আমার বাবা শাহিন ছিলেন, মিজান সাহেব একজন আছে, ওনার পিসা ওনারা ডাকতো নিজামউদ্দিন করে। উনি পুলিশ ছিলেন, পরবর্তীতে শহর কুতুব হয়েছে। শহর কুতুব হওয়ার পরে ওনার গ্রামে যখন উনি গেলেন, এখন ফানি ফু দিলেই মানুষের রোগ ভালো হয়ে যায়, ফুও লাগে না, কেউ আইসে এই যা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যায়, এমন ভিড় তার বাড়িতে। ওনার বয়স ওই সময় প্রায় 85-86 বছর বয়স। ওই দিনে ওনার মুরিদ আমার একটা ঘটনাটা কইছে, তুমি আসতে না সাথে, এমন বাড়ির মধ্যে ভিড়। এরপরে কি করলো, উনি 23 বছরের না 22 বছরের একটা মায়ারে বিয়া করছে। ওনার বয়স 85, বিয়া করছে কত বছরের? 22 বছরের মায়া। যখন 22 বছরের মায়া বিয়া করছে, এলাকার মানুষ গুরু হেদে একটা ভণ্ডারি, 85 বছর বয়স একটা 22 বছরের মায়া বিয়া করছে। এলাকার মানুষ আর তার কাছে আয় না, ফুটুর লাগি। যেই জায়গায় বাড়ির মধ্যে জায়গা দিতে পারতো না, এমন মানুষের ভিড় থাকতো। উনি শেষ বেলায় কই, ওনার মুরিদরে কই, নিজামউদ্দিন কি খেলাটা খেললাম, নিজামউদ্দিন কি খেলাটা খেললাম, যেই বীর আসিন বীর কেমনে দৌড়াইলাম দেখছস নি? হেরে তো বিয়া করছি না, হেরে দিয়া যাবো, যা দিয়া যাইবার। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই 22 বছরের মায়েরে যা দিয়া গেছে। যাক, ওই ঘটনায় গেলাম না। আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, কূপের ভিতর থেকে ওই পাগলায় কিতাবটা বের করলো। জিনার এলোকেশ পাগল বেশ ছিল,
গায়ের পোশাক আমাদের মতো এরকম কুটি এরকম পাঞ্জাবি ইস্তিরিওয়ালা ছিল না। ওই পাগলাই কূপের থেকে যখন কিতাবটা না ভিজায়া হাত দিয়া তুইলা দিল, জালালউদ্দিন রুমি কই কিরে এই পাগলাই আবার কোন এলেমের অধিকারী? ছাত্ররা কই আই হাই, এই এলেম আবার কোন এলেম? এই এলেম তো কিতাবের মধ্যে পাই নাই, এই এলেম তো কিতাবের মধ্যে নাই, এই এলেম হচ্ছে সিনাই। চিৎকার মেরে কোন সুবহান, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হলো মুর্শিদ পরশ মনি লোহারে বা নাইল রে কামসা সোনা। আরে মুর্শিদ নাম যার হইল গো সাদর, বিনা দুধে দই পাহাতিয়া উঠাইছে মাখন। দুধ লাগে না, বিনা দুধে মাখন উঠাইছে। আরে ওই মাখন খন করলে মরণের বই থাকে না, লোহারে বা নাইল রে কাম। কথা কন ঠিক কিনা? সেই এলেম আমাগো মতো টাইটেল পাস মৌলানাদের জ্ঞানে ধরবে না। আমরা এলেমের ফখর নিয়ে ঘুরি, যার কারণে আমাদের মধ্যে বেজাল আর বেজাল। কথা কন ঠিক কিনা? পীরের দরবারে কই বেদাত, এইটা করলে কই বেদাত, ওইটা করলে কই বেদাত। ওই জালালউদ্দিন রুমি যে এলেম নিয়ে ঘুরছিল, ওই এলেম যে মৌলবীদের মধ্যে আছে, এই মৌলবীরা বেদাত বেদাতে বলবো। যখনই ওই পাগলা শামস তিবরিজি কূপ থেকে কিতাবটা উঠার পরে বুঝতে পারলো যে এই পাগলা সাধারণ কোনো পাগলা না, তখন আস্তে করে কাছে ডাকলো। শামস তিবরিজি হৃদয় থেকে নূরের তাজাল্লি যখন জালালউদ্দিন রুমির দিকে দিল, জালালউদ্দিন রুমি কয় আমার কিতাবের দরকার নাই, এলেমের দরকার নাই, সংসারের দরকার নাই, খানকার দরকার নাই, মসজিদ মাদ্রাসার দরকার নাই, আমার শুধু দরকার শামস তিবরিজির গোলামি। কথা কন ঠিক কিনা? গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে? জালালউদ্দিন রুমি যতদিন জীবিত ছিল শামস তিবরিজির গোলামি করে গোটা জিন্দেগিটা কাটাইছে। এইরকম গোলামির দরকার আছে না নাই? এই গোলামের বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো। 10টা মিনিট সময় যদি দেন, শামস তিবরিজির কেমন গোলামিটা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি করছিল আপনাদের সামনে তুলে ধরবো। সময় লাগবে 10টা মিনিট, কষ্ট হইব না তো? নাকি যাইবেন কেমন ফেলায়? ইসা হুজুর আসছেন ইনশাল্লাহ, আমার পরে হুজুরে নুরানি ইমানি আলোচনা করবেন। গত বছর হুজুর কেবলার সহবত পেয়েছি, ফয়েজ বরকত পাইছি। এই বছর আলহামদুলিল্লাহ আমি নাখান্দার পেয়ে গেলাম। আমার ভাইয়েরা, শামস তিবরিজি কি এলেমটা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে দিয়েছিলেন। আর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, আমি যদি শামস তিবরিজির সহবত না পেতাম তাহলে এলেমের মর্ম আমি বুঝতাম না, এলেমের গুণ আমি বুঝতাম না। এই কথাটার হাকিকতটা আপনাদের সামনে ভেঙে যাব। মাত্র সময় লাগবে 10 মিনিট। কয় মিনিট? কথা কয় না, কয় মিনিট? 10টা মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব। এর আগে এই মাহফিলটা গত বছরও জাঁকজমকপূর্ণ হয়েছিল, এই বছরও হোক। এই বছর আমরা মহব্বতের সাথে একটু জিকির করি আল্লাহ। মাথাটা নাড়ায়া কলবের মাঝে আল্লাহ 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 আল্লাহ। আর সামনের দিকে আগে আইসাবেন না বাবা, একটু কষ্ট করে আইসাবেন, সামনে আইসাবেন। আল্লাহ 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 আল্লাহ। সামনে আসেন, সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। সবাই একসাথে এক আওয়াজে, সবাই জামানটা খুলে আল্লাহ 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 আল্লাহ। এগুলা কমাও। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ পরশ মনি গো আমার মুর্শিদ সোনার খনি গো, লোহারে বা নাইল রে কাঁসা সোনা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ ফরস মনি গো আমার মুর্শিদ সোনা খনি গো হলো হারে বা নাইলর কনসা সোনা আল্লাহ 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 মুর্শিদ নাম যার হইল গৌসাদ বিনা দোদে দয় পাতিয়া ওঠাইছে মাখো মুর্শিদ নাম যার হইছে গৌসাদ বিনা দোদে দয় পাতিয়া ওঠাইছে মাখো ওই মাখন বথন করলে ওই মাখন বথন করলে মরণের বই তাকে নামালো হারে বা নাইলো রে কনসা সোনা মুর্শিদ ফরস মনি গো আমার সরিষা বনি গো হলো হারে বা নাইলো রে কনসা সোনা আল্লাহ 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 লোহা কাশাই সংকার ফরিলে পুরি শিখর হয়ে গসলে বসলে গো লোহা কাশাই সংকার ফরিলে পুরি শিখর হয়ে গসলে বসলে গো মনের ময়লা দুধে দইলে হাই হাই মনের ময়লা দুধে দইলে পরিষ্কার তো হবে না লোহারে বা নাইলো রে কনসা সোনা আমার মুর্শিদ ফরস মনি গো আমার মুর্শিদ সোনা খনি গো হলো হারে বা নাইলো রে কনসা সোনা আল্লাহ 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 ও গো আমার মুর্শিদ জান তোর না দেখিলে বাঁচে না রে পোহরা ও গো আমার শিখ জান তোর না দেখিলে বাঁচে না রে পোহরা কি পাগল বানাইলা রে আমায় কি পাগল বানাইলা রে আমায় কাইরা নীলা কোন মন তোর না দেখিলে বাঁচে না রে পোহরা ও গো আমার শরীফ জান তোর না দেখিলে বাঁচে না রে পোহরা আল্লাহ 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 তোমার প্রেমে এত গোসালা লোক সহবাসে কইতে গনারে অন্তর হই কালা তোমার প্রেমে এত গজালা লোক সহবাসে কইতে গনারি অন্তর হই কালা গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোর না দেখিলে বাঁচে না রে পোহরা ও গো আমার শরীফ জান তোর না দেখিলে বাঁচে না রে পোহরা কি পাগল বানাইলা রে আমায় কি পাগল বানাইলা রে আমায় কাইরা নীলা
কোনো মন তোর না দেখিলে বাঁচে না রে পহরামা ও গো আমার মুর্শিদ জান তোর না দেখিলে বাঁচে না রে পহরামা আল্লাহ 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 কিয়া গুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা গো হবে জলে ভিজাইলে কি আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা গো হবে জলে ভিজাইলে আল্লাহ আল্লাহ Allah 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 kiya gun mor antore jole sheiya gun ki thanda go hobe jole bizaile tor boh kete bog mishaile hay hay tor boh kete bog mishaile hoyto শান তোর না দেখিলে বাঁচে না রে পহরামা ও গো আমার শরীফ জান তোর না দেখিলে বাঁচে না রে পহরামা কি পাগল বানাইলা রে আমায় কি পাগল বানাইলা রে আমায় কাইরা নিলা কোনো মন তোর না দেখিলে বাঁচে না রে পহরামা ও গো আমার মুর্শিদ জান তোর না দেখিলে বাঁচে না রে পহরামা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে কোন মারহাবা আরো জবান খুলে কোন মারহাবা এবার দুইটা হাত তুলে কোন আল্লাহু আকবার এবার কোন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে কোন ইয়া ওলি আল্লাহ হাতটা নাড়া দেন তো দেখি নাড়া দেন তো মাশাআল্লাহ দেখছেন কি জোর জোর হইছে জিকির করলে এবার একটা স্লোগান হবে হাতটা নাড়ায়া নাড়ায়া এবার মুখটা বন্ধ করেন আমি বলবো নারে থাকবেন আপনারা কি কইবেন জবানটা খুলে নারে তাকবীর হয় নাই মাত্র 50% হয়েছে একদম 100% নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাত যেখানে মিলাদ কিয়াম যেখানে ওলি আল্লাহ যেখানে উরুস মাহফিল যেখানে নারে তাকবীর মাশাআল্লাহ রাত যে 12টা হয়েছে খবর আছে দেখছেন কারবারটা জিকিরে কলবটা তাজা হয় মারহাবা কম গভীর মনোযোগ